আয-যুনুবুল বাহিমিয়া, পশু সুলভ কিছু আচরণ, এগুলা মানুষের মধ্যে আনা পাপ। যেমন কুকুর রাস্তাঘাটে একটা কর্ম করে থাকে, এই কর্ম মানুষ করলে এটাকে বলা হয় ব্যভিচার বা জিনা। আমাদের দেশে ইসলাম সম্পর্কে অজ্ঞ একদল নারী বর্তমান প্রধান উপদেষ্টা বরাবর 318 পৃষ্ঠা ব্যাপী একটা নারী বিষয়ক সংস্কার কমিশন জমা দিয়েছিল। এটার মধ্যে একটা দাবি ছিল এই, বাংলাদেশের যৌন কর্মী যারা, তাদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকদের মর্যাদা দেওয়া। এই আইন যদি প্রতিষ্ঠিত হয়, এর দ্বারা উদ্দেশ্য হলো মানুষকে হাইওয়ান, জানোয়ার বানানোর চেষ্টা করা। সূরা নূরের 2 নম্বর আয়াতের সরাসরি বিরোধিতা করা। আয়াতে আল্লাহ বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। ব্যভিচারিণী নারী, ব্যভিচারী পুরুষ তারা যদি অবিবাহিত হয়, তাদেরকে 100 বেত্রাঘাত করা হবে। ব্যভিচারিণী নারী, ব্যভিচারী পুরুষ তারা যদি বিবাহিত হয়, তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে। এটা কোরআনের আইন। বিপরীতে এই জিনাকে যদি শ্রম বলা হয়, এটাকে যদি কোনো কর্ম বলা হয়, তাহলে মানুষ আর জানোয়ারের মাঝে কোনো পার্থক্য থাকবে না। এই হাইওয়ান সুলভ আচরণ, এটা মানুষের মধ্যে আনা পাপ, এটা নিষিদ্ধ পাপ।